হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি 2025 টিভিএস রেডার 125 OBD2B মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, OBD2B মডেল যেহেতু কী কী এখানে চেঞ্জেস এসেছে, ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইসে কী চেঞ্জ এসেছে, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করব। সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে, যদি এই বাইকটাকে ইনফ্যাক্ট এর কম্পিটিশনের সাথেও যদি কম্পেয়ার করা হয়, কেনা এই বাইকটা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এদের যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, প্রতিটা ভিডিও মতন রিভিউ শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। সব থেকে প্রথমে কিটা দেখুন, টিভিএস এর লোগোর সাথে ওয়েভ কি, যেরকম আগে আমরা রেডার 125-এ পেতাম, এখনও কিন্তু সেম পাচ্ছি। এখানে তেমন কোনো ডিফারেন্স নেই, কিন্তু এটা 2025-এর মডেল, আর আপনারা এখানে অলরেডি টাইটেল থাম্বনেল থেকেও বুঝে নিয়েছেন। দুটো এখানে আপনাদের অনেক বড় চেঞ্জ আপনারা দেখতে পাবেন। দেখুন, রেডার 125-এ কিন্তু আগেও ইন্ডিয়ার বাইরে আমরা কিন্তু কিকস্টার্ট পেতাম, ইন্ডিয়াতে ছিল না, ঠিক আছে? সেটা এখন কিন্তু কোম্পানি এখানে অ্যাড করেছে। আমরা যেরকম চাইতাম ইন্ডিয়ার লোকেরা, যে ধরুন সিঙ্গেল সিট চাই বা কিক স্টার্ট চাই, নট অল, কিন্তু কিছু হলেও কিন্তু এখানে কিছু অংশ মানুষ চাইতো, তো কোম্পানি সেটাও এখানে প্রোভাইড করেছে। মানে কোনো রকমের কাস্টমার অ্যাট্রাকশন পয়েন্ট কোম্পানি ছাড়তে চাইছে না। আর এটার কোয়ালিটিটা যথেষ্ট ভালো। আগে আপনাদেরকে আমি এখানে এটার সাথে স্টার্ট করেও দেখাবো, ঠিক আছে? আর তারপরে আরেকটা স্টিকারিং দেখুন, OBD2B। সো বলতে পারেন একটা এক্সট্রা O2 সেন্সর অ্যাড করা হয়েছে, সো দ্যাট আরও যেন পলিউশন কম করা যায়, আরও যেন এটাকে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বানানো যায়। সো এই দুটো মেন এখানে আপনি চেঞ্জ দেখতে পাচ্ছেন। এরপরে এখানে কালারের ব্যাপারটা কি বলুন তো, রেড দেখতে পাচ্ছেন এখন। এর বাদে এখন সিঙ্গেল সিট কিকস্টার্ট মডেলে উইথ ডেস্ক, এখানে আপনি ব্ল্যাক কালারও দেখতে পাবেন। প্রাইসটা দেখুন, গাড়িটা জাস্ট নেমেছে যখন আমি আপনাদের জন্য রিভিউ করার জন্য বলতে পারেন স্পেশালি গাড়িটাকে নিয়ে এসেছি। ইনফ্যাক্ট এটা বলা ভুল হবে না যে হয়তো শোরুমে এখনও প্রপার ইনফরমেশন নেই অ্যাবাউট দ্য প্রাইস অফ ইট, কিন্তু হ্যাঁ, যেটা আমি জানতে পেরেছি শোরুম থেকে, সেটা হচ্ছে সিঙ্গেল সিট ডিস্ক মডেলে যেরকম আগে আপনারা প্রাইস পে করতেন, সিমিলার প্রাইস এখনও আছে, হয়তো 50-100 টাকা বেড়েছে। এবার আগে কত পে করতেন সিঙ্গেল সিট বলতে পারেন এখানে ডিস্ক মডেলে, বলবো আপনাদেরকে আগে, কিন্তু তার আগে বলে দিই আমরা এখানে ওভারঅল কী কী পাচ্ছি। দেখুন, সবথেকে প্রথমে আপনি যে কিটা এখানে অন করছেন, এই যে এখানে ডিআরএলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তারপরে যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি, একবার অন করে দিই, এখানে যে ইগনিশনটাকে অন করলাম, অলরেডি হেডল্যাম্পের যে সেটআপটা সেটাকে অপারেট করতে পারছি উইথ দ্য হেল্প অফ দিস সুইচেস। এই যে এটা হাই বিম, লো বিম আর পাস সেটে এরকম করে আমরা এখানে অপারেট করতে পারবো। এখনও কিন্তু কোম্পানি কিল সুইচ দেয়নি, আমাকে এখানে কি থেকে অফ করতে হচ্ছে। আর আগের মতন এখনও কিন্তু বাল্বটার ইন্ডিকেটার্সই আমরা পাচ্ছি। আর এরপরে আগের মতন এখনও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না 31mm টেলিস্কোপিক ফোক আছে। এই যে এখানে ট্রাইকালারের টাচ দেওয়া আছে। এখানে ফাইবারের মাডগার্ড 80/100 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও সিমিলার। আর সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি, রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হয়ে যাবে, আগে যেরকম ছিল এখনও সেম আছে। আর তারপরে এখানে 240mm এর যে পেটেল ডিস্ক, সেটাও আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে? মানে এই পেটেল ডিজাইনের জন্য বলতে পারেন ব্রেকিংয়ের টাইমে যে হিটটা জেনারেট হয়, ওই হিটটাকে বেটার কন্ট্রোল করে বলতে পারেন যে এখানে আরও বেটার ব্রেকিং বিকজ অফ দিস, এই বলতে পারেন যে পেটেল ডিজাইন আমরা এখানে পাই। তবে এখানে ব্রেক, সাসপেনশন, টায়ার প্রতিটা ব্যাপারে কথা বলা হয়ে গেছে। এবার ইঞ্জিনের ব্যাপারটা বলার আগে বলে দিই, এখানে এই যে আমরা এই যে বলতে পারেন যে ক্র্যাশ গার্ডটা পাচ্ছি, দেখতে ছোটো হলেও যথেষ্ট স্ট্রং পাচ্ছি। ইঞ্জিনের ব্যাপারটা দেখুন, এখানে জাস্ট O2 সেন্সারটা অ্যাড করা ছাড়া এখানে কিন্তু আর কিছু চেঞ্জ হয়নি। 124.8cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুলড 3 ভ্যালভ ফিউলেটেড ইঞ্জিন পাচ্ছি। দেখুন, এয়ার কুলিংয়ের জন্য এই ফিন্সগুলো তো পাচ্ছেন, অয়েল কুলিংয়ের জন্য ফিন্স কোথায় আছে, এই যে এইখানে কিন্তু আপনি অয়েল কুলিংয়ের জন্য ফিন্সগুলো পাচ্ছেন। পাওয়ার ফিগারে কোনো চেঞ্জ হয়নি, বলতে পারেন 11.4 PS এর পাওয়ার, 11.2 নিউটন-মিটারের টর্ক, যেরকম আগে পেতেন এখনও সিমিলার পাচ্ছেন। তারপর এখানে যদি আপনি এই ফুটরেস্ট বা যদি ব্রেক রিভাইলের কোয়ালিটি দেখেন, আগের মতনই আছে। যদি আপনি এক্সস্ট দেখেন, মাফলার কভার এটাও মেটালিক আগের মতনই। আর যেহেতু এখনই এক্সস্ট ব্যাপারটা বললাম, চলুন তবে এখানে যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনিয়ে দিয়েছি, কীরকম লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানে আগের মতো কিন্তু এখনও আপনারা এই যে এলইডি টেল ল্যাম্প, এখানে যদি কিটা দিয়ে আপনি ওপেন করেন, সিটের নিচে এখানে কিন্তু আপনারা ছোট্ট একটা স্পেস পেয়ে যাবেন আপনার ছোটোখাটো বলতে পারেন যে ডকুমেন্ট এখানে ক্যারি করার জন্য। আর তারপরে আগের মতন এখনও বলতে পারেন টিভিএসের লোগো, বাল্বের টার্ন ইন্ডিকেটার্স, নাম্বার প্লেট লাগানোর জন্য জায়গার উপরে কিন্তু এখানে একটা লাইট জ্বলছে রাতে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। বলতে পারেন মাডগার্ডটা যথেষ্ট ভালো, আগের মতন এখনও বলতে পারেন 100/90 সেকশনের টায়ার উইথ
17 inches of alloy wheel, 130 mm drum brake, box system swing arm আর অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, এগুলো কিন্তু সেম পাবেন। আচ্ছা, এই যদি আপনি ফাইবারের কোয়ালিটিটা দেখেন, ঠিক আছে, আমি বলবো না যে একদম মানে যথেষ্ট মানে খুব ভালো সেরকম না, কিন্তু মানে ঠিকঠাক কোয়ালিটি বলবো, ঠিক আছে। আর তারপরে রেডের আগেও যেরকম 3Dতে পেতাম, এখন আমরা এখানে লেখাটা 3D দিয়ে দেখতে পাচ্ছি। আর তারপরে যদি আপনাদেরকে লেফট পোর্শনের ব্যাপারটা বলি, দেখুন লেডিস শাড়ি গার্ড বা লেডিস ফুটরেস্ট এগুলো আগের মতন এখনও আছে। আর তারপরে এই যে স্পোর্টি ফিলটাকে মেনটেন করার জন্য ওপেন ইঞ্জিন সিস্টেম, মেইন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্রেঞ্জিং কাট অফ সেন্সার অ্যান্ড 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ। এটাকেও আগে আমরা ট্রাই করে দেখবো, ঠিক আছে। এটাকে এখন একটু অফ করে দিই। সিটটা দেখুন সিঙ্গেল সিট, সো ফ্যামিলির সাথে রাইড করার জন্য ইজি হবে। ফিলটার ব্যাপারে আগে চালানোর টাইমে বলবো, কিন্তু হ্যাঁ যথেষ্ট ভালো, কিন্তু আপনি এখানে গ্র্যাব হ্যান্ডেল যেটা এটা পেয়ে যাচ্ছেন। তারপরে সিট হাইট 780 mm, আপনার হাইট যদি 5'5" হয় আরামসে ইউজ করতে পারেন বাইকটা। এরপরে ট্যাঙ্কটা, যদিও এখানে আপনি এখানে প্লাস্টিক দেখতে পাচ্ছেন বা ফাইবার বলতে পারেন, কিন্তু ভেতরে যে অ্যাকচুয়াল ট্যাঙ্কটা সেটা মেটালিক আর 10 লিটারে পাবেন। আর যেহেতু এখানে E20 স্টিকারিং দেওয়া আছে, সো বলতে পারেন এই যে ইঞ্জিনটা, এটাকে আপনি ফ্লেক্সিবল দিয়েও রান করাতে পারবেন। মাইলেজ 50 থেকে 55 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। কম বেশি যদি আপনি পেয়ে থাকেন নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 আগের মতন এখনও আছে, 180 mm এর ওয়েট আগের মতন এখনও সেম 123 কিলোগ্রাম। এরপরে যদি হ্যান্ডেল বারটা বলি, তার আগে আরেকটা জিনিস, এই যে মোবাইল চার্জিং পোর্ট, এটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আগের মতন এখনও সিমিলার আছে হ্যান্ডেল বারটা। এটাকে একবার অন করে দিই, এই যে পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম, টার্ন সিগন্যাল, আর হর্নটা দেখুন ঠিকঠাক, খুব বেশি লাউড না। 125cc সেগমেন্টে এটা কিন্তু প্রথমবার কোম্পানি নিয়ে এসেছিল পাওয়ার বা ইকো মোড। ইকো মোডে বেটার মাইলেজ পাবেন, পাওয়ার মোডে বেটার অ্যাক্সেলারেশন পাবেন। নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদের শুনিয়ে দিয়েছি। আর তারপরে এখানে যদি আপনি দেখেন, এখানে কিন্তু ডিজিটাল মিটার কনসোল আছে, এই যে ট্যাকোমিটার বা বলতে পারেন আরপিএম মিটার দেওয়া আছে, গিয়ার পজিশন সেন্সার, টাইম এখানে দেখতে পাচ্ছেন, অ্যান্ড দেন এখানে স্পিডোমিটারটা আছে, তারপরে এখানে ওডোমিটার দেখতে পাচ্ছেন, ট্রিপে দেখতে পাচ্ছেন, আর যে আপনি এখানে মোডে রাখবেন সেই মোডটাও দেখতে পাবেন। তারপরে যদি আপনি এখানে মোড বাটনটা ইউজ করেন, তাহলে এই যে ট্রিপ বি, রেঞ্জ, ঠিক আছে, অ্যাভারেজ, তারপরে ট্রিপে, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে দেখুন মিরারটা আগের মতন এখনও সেম আছে। কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে এটা আপনাদের আগে আমি চলার টাইমে যখন রাইড রিভিউ করব তখন জানাবো, কিন্তু প্রাইসটা বলে দিই। আগে আমরা এখানে সিঙ্গেল সিট ডিস্ক এডিশনে প্রাইস পে করতে হতো অ্যাপ্রক্সিমেটলি অন রোড 1,13,000। এখনও মোটামুটি সিমিলার, অলরেডি বলেছি, হয়তো 50-100 টাকা হয়তো এখানে বেশি পে করতে হতে পারে, ঠিক আছে। এবার এক্স্যাক্ট প্রাইসটা আমি আপনাদেরকে নিচে পিন কমেন্ট বা ডিসক্রিপশনে জানিয়ে দেবো আমি জানতে পারলে। তবে চলুন, মোটামুটি কথা বলা হয়ে গেছে যে বাইকে মোটামুটি আমরা কি পাচ্ছি। এবার রাইডে গিয়ে দেখা যাক যে OBD 2B আপডেটের পরে কি চালাতে গেলে আমরা এখানে কি ডিফারেন্স বুঝতে পারছি আর আগের মডেলের থেকে। তবে বন্ধুগণ, এবার রাইড রিভিউটা শুরু করা যাক অফ দিস 2025 টিভিএস রেডা 125 OBD 2B কিকস্টার্ট মডেলের। দেখুন সিটে যখন বসছেন 780 mm সিট হাইট, আমার হাইট ক্লোজ টু 6 পা দেখছেন এখানে, রিয়ার ফিটেড ফুটপেগ, বেন্ড হচ্ছে পা, আর সিটটা ইজ কমফোর্টেবল, ঠিক আছে। আর সফট, মানে ওই একটু সফটার সাইডে বলতে পারেন। আর আপনাকে কিন্তু হালকা এখানে ঝুঁকতে হচ্ছে, ঠিক আছে। আর স্পেসের এখানে আপনার কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট পিলিয়নের সাথে বসলেও সিঙ্গেল সিট যেহেতু স্পেশালি আরও আপনার এখানে কমফর্ট ফিল হতে পারে, ঠিক আছে। চলুন তবে এবার এখানে রাইড রিভিউটা শুরু করা যাক। আমি এখানে পাওয়ার মোডেই এটাকে রেখেছি, এই যে ফার্স্ট গিয়ার আর এইটা। এবার এই যে সেকেন্ড গিয়ার, এই যে এই ব্যাপারটা দেখুন, মানে হালকা থ্রটল দিলে কীরকম টানছে। সো এই ব্যাপারটা এখানে আমার যথেষ্ট ভালো লাগে। আর ইনফ্যাক্ট বললে ভুল হবে না যে এর যে আইগো মডেলটা না, সেখানেও কিন্তু এর থেকে আরও বেটার রেসপন্স আপনি পান, মানে যদি থ্রটল রেসপন্সের ব্যাপারটা যদি বলা 125cc হিসাবে। বিকজ ওয়েট বাইকটার খুব একটা তো নয়, জাস্ট 123 কিলো, ঠিক আছে। এটার ব্যাপারে আগে আমরা আরও কথা বলবো। কিন্তু হ্যাঁ, যদি ক্লাসটা দেখেন ইজ অন মিড টু হার্ড সাইড, মানে খুব বেশি সফট বলবো না, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে গিয়ারটা দেখেন, আপ শিফট হোক বা ডাউন শিফট, হালকা কিন্তু আপনাকে এফর্ট দিতে হচ্ছে, ঠিক আছে। চলুন তবে এবার যেহেতু ক্লাচ গিয়ারের ব্যাপারে কথা হচ্ছে, অ্যাক্সিলারেশন টেস্টটা করি, তারপরে পারফরমেন্সের ব্যাপারটা আপনাদের সাথে ডিসকাস করবো। উইল স্টার্ট দ্য অ্যাক্সিলারেশন টেস্ট অলরেডি অন ফার্স্ট গিয়ার অ্যান্ড পাওয়ার মোড with 3 হর্নস। $60 crossed. Time for 100. Let's see. Shifted to 5th gear and 100 crossed. তবে বন্ধুগণ দেখুন, ভাইব্রেশন যদি বলি মোটামুটি কিন্তু 75-80 পরে আপনি কিন্তু একটু বুঝতে পারছেন, কিন্তু খুব বেশি অ্যানয়িং বলবো না। মোটামুটি 100 পর্যন্ত আপনি এর কমফোর্টেবল ক্রুজিং স্পিড মানতে পারেন, 90 থেকে 100-র মধ্যে, ঠিক আছে। দেখুন স্টেবিলিটিতে এখানে কোনো প্রবলেম নেই, ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আপনি খুব একটা পাবেন না। আর হ্যাঁ, OBD 2B আসার পরে এর আগের যে ইঞ্জিন ছিল OBD 2A, তার সাথে এটার এমন কিছু যে আপনি অ্যাক্সিলারেশনের তফাৎ সেটাও কিন্তু বুঝতে পারছেন না,
ঠিক আছে। তবে বন্ধুগণ আর একটা ব্যাপার আছে, ইন্টেল ইকোসিস্টেম, যেটা কিন্তু শুধুমাত্র ইকো মোডেই কাজ করবে। ধরুন আমি এখানে এই যে বাইকটাকে সাইড করে দাঁড় করিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এখানে দেখুন এই যে ইন্টেল ইকোসিস্টেম এটা কিন্তু এখানে ব্লিঙ্ক করছে, ঠিক আছে। গাড়ি এখনও চলছে ইঞ্জিনটা, এই যে এবার কিন্তু ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। গাড়িটাকে সাইড করে যদি আপনি ইঞ্জিনটা বন্ধ না করে দাঁড়িয়ে থাকেন 5-10 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু ইন্টেল ইকোসিস্টেম এটাকে যদি ইকো মোডে করে রাখেন গাড়িটাকে আপনি বন্ধ করে দেবে, সো দ্যাট মাইলেজটা যেন এনহ্যান্স করা যায়, ঠিক আছে। সো এটা কিন্তু একটা ডেফিনেট ভালো টেকনোলজি বলতে পারেন। আর চালু করতে গেলে কী করতে হবে, এই যে জাস্ট থ্রটলটা ব্রিপ করে ছেড়ে দিন, এই দেখুন স্টার্ট হয়ে গেছে। আর এবার দেখুন এই যে, ঠিক আছে। এটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো টেকনোলজি বলতে পারলে মাইলেজ সেভিংয়ের জন্য। আর এই যে গাড়ি কিন্তু আপনি এখন চালাতে পারবেন, ঠিক আছে। আর এরপরে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ইটস ব্রেকিং। পেছনে কেউ নেই দেখে নিয়েছি, সামনে একটা বাস ছিল, ক্রস হয়ে গেছে, মোটামুটি নিয়ে যাবো 60 থেকে 70 পর্যন্ত। আর এই যে 67-এ গিয়ে ফ্রন্ট ব্রেক, দেখুন যথেষ্ট ভালো ব্রেকিং কিন্তু। হ্যাঁ দেখুন, আমি বলবো না যে পট করে দাঁড় করে দিচ্ছে, কিন্তু যথেষ্ট ভালোভাবে দাঁড় করাচ্ছে। 125 সিসিতে 240 mm ডিস্ক ব্রেক হিসাবে যত ভালো রেসপন্স পাওয়া উচিত ততটাই ভালো রেসপন্স আপনি এখানে পাচ্ছেন। এরপরে চলুন তবে আবার নিয়ে যাবো এটাকে মোটামুটি 50-60-এর মধ্যে নিয়ে যাই, তারপরে রিয়ার ব্রেকটা ইউজ করবো এখানে, ঠিক আছে। এই যে 61-এ গিয়ে রিয়ার ব্রেক, পেছনে আবার কেউ নেই দেখেই ব্রেকটা করেছি। দেখুন আমি বলবো রিয়ার ব্রেকে ওই যে এসবিটি দেওয়া আছে, মানে রিয়ার ব্রেকটা ইউজ করলেই ফ্রন্ট ব্রেকটা একটু আপনি আপ অ্যাপ্লাই হয়, তার জন্য যে এমন কিছু আপনি একদম মানে ওই ওয়ার্ল্ড ক্লাস এক্সপিরিয়েন্স ব্রেকিংয়ে সেটা নয়, ঠিকঠাক প্রোগ্রেসিভ, যেরকম ওই রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিড স্লো ডাউন হয়ে যায়, ওই ফিলটাই আপনি এখানে পাচ্ছেন। এমন খুব বেশি কিছু এক্সপিরিয়েন্স হবে না, ঠিক আছে। মোটামুটি ভালোই বলতে পারেন, খারাপ নয়। আর তারপরে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করবো, বিকজ বেস্ট ব্রেকিং ওখানেই পাওয়া যায়। মোটামুটি পেছনে কেউ নেই দেখে নিয়েছি। আর এই যে 62-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, মানে আপনি বলতে পারেন রেডার 125-এ ওভারঅল ব্রেকিং কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছে, এটাতে কিন্তু আপনার কোনো মানে কথাই হবে না, ঠিক আছে। আর তারপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন ফ্রন্টেরটা যদি দেখেন আমি বলবো ইজ অন মিড সাইড, টেলিস্কোপিক ফোকটা যদি দেখেন, কিন্তু রিয়ারেরটা যদি দেখেন ওটা কিন্তু একটু ওই স্টিপ সাইডেই বলবো, ঠিক আছে। মানে হালকা গাড্ডাতে যদি যান ফ্রন্ট সাসপেনশন থেকে অ্যাবজর্ব বেশি হবে, কিন্তু রিয়ার সাসপেনশনে কিন্তু একটু ঝটকাটা আপনার বেশি ফিল হবে, ঠিক আছে। সো এরকম রোডে যদি হাই স্পিড টপ স্পিড হালকা ফুলকা যদি কর্নারিংও করেন অসুবিধা হবে না, কিন্তু যদি আপনি ধরুন এরকম হালকা ফুলকা গাড্ডাতে, এই যে আমার আওয়াজ, এই যে আওয়াজ থেকে হয়তো বুঝতে পারছেন যে গাড্ডাতে যদি যান ফ্রন্ট সাসপেনশন থেকে খুব বেশি অসুবিধা নেই, কিন্তু রিয়ার সাসপেনশন ডেফিনেটলি আপনাকে বুঝিয়ে দেবে যে ভাই আসতে যাও বা ভালো রাস্তা দিয়ে যাও, গাড্ডা কিন্তু আছে, কোমরে কিন্তু লাগবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা কিন্তু আপনারা সাসপেনশন থেকে ডেফিনেটলি ফিল করতে পারবেন। আর বন্ধুগণ এবার যে ব্যাপারটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন আমার মনে হয়, তবে বন্ধুগণ এবার ওভারঅল ফিলিংয়ের ব্যাপারটা কথা বলি, যখন আমি এরকম করে বাইকটার সাথে খেলার চেষ্টা করছি, দেখুন বাইকটার ওয়েট ইজ জাস্ট 123 কিলোগ্রাম, আর ওয়েট ফিল হচ্ছে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি অলরেডি বলেছি স্টেবিলিটি যথেষ্ট ভালো, ঠিক আছে। সো ওয়েটলেস নিয়ে যে আপনার কোনো প্রবলেম হচ্ছে সেটা কিন্তু একদমই নয়। আর তারপরে দেখুন আমার মনে হয় যে এখানে রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, ঠিক আছে। এখানে স্পিডো ওডো ট্যাকো গিয়ার পজিশন সেন্সার, লং রাইড করার জন্য এখানে মোবাইল চার্জিং পোর্ট যেটা সেটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন আপনাকে হালকা একটু স্পোর্টি ফিল দেওয়ার জন্য হালকা একটু সামনে ঝুঁকতে হচ্ছে, কিন্তু সিটটা যথেষ্ট কমফোর্টেবল, যেহেতু সিঙ্গেল সিট আছে, বড় সিট আছে, আপনি ফ্যামিলির সাথেও রাইড করার জন্য যথেষ্ট একটা লং আর কমফোর্টেবল সিট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর তারপরে দেখুন আওয়াজটা যথেষ্ট সুন্দর, অ্যাক্সিলারেশনটাও ভালো, ঠিক আছে। আর তারপরে ব্রেকিংটা তো ভালো আছেই। সো ওভারঅল যদি দেখেন আমার মনে হয় যে সিটি রাইডের জন্য তো আপনি ডেফিনেটলি ইউজ করতে পারেন, ঠিক আছে, বাইকটাকে কোনো প্রবলেমই আপনার হবে না। কিন্তু ধরুন ওকেশনাল যদি কোনো দিন একটা মানে লং রাইডের যদি আপনার একটা প্ল্যান হয়ে যায় ওকেশনাল লং রাইডে, সেটাতেও কিন্তু আপনার খুব একটা অসুবিধা এখানে হবে বলে আমি মনে করছি না। তবে দেখুন মোটামুটি বাইকটাতে কি আছে না আছে কমপ্লিট ডিসকাস হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক এর বলতে পারেন কনক্লুশনের। দেন দেখি ক্রাইটেরিয়া ওয়াইজ গ্ল্যামার এসপি বা এক্সট্রিমের থেকে বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কিনে আপনার জন্য কতটা ঠিক হতে পারে। দেখুন সবথেকে প্রথমে কম্পিটিশন যদি দেখেন SP 125 বা এক্সট্রিম 125কে নিয়ে আসি। দেখুন SP 125কে যদি দেখেন, যদি বেস মডেলটাতে যান মোটামুটি এরকমই প্রাইস পয়েন্টটা আপনি পাবেন। বাইকটা আমি ওনার, ঠিক আছে, টপ মডেলের বাইক যথেষ্ট ভালো, নো ডাউট ইন দ্যাট। এক্সট্রিম যদি নিয়ে আসেন তাহলে কিন্তু ওর বেস মডেলের থেকে কিন্তু এখানে আপনি মোটামুটি 6 থেকে 8 হাজার টাকা কম পে করছেন। দেখুন এক্সট্রিমে যথেষ্ট ভালো অ্যাক্সেলারেশন, লুক, মাইলেজ, ফিচার, সিট কমফর্ট, রাইড কমফর্ট যথেষ্ট ভালো, ঠিক আছে, নিতে পারেন ওই দুটো বাইক। কিন্তু যখন এখানে আসছেন ব্যালেন্স প্রোডাক্ট, সবথেকে প্রথমে তো আমরা এটা চাইতাম যে রেডারের এই স্পোর্টি লুকের সাথে স্পোর্টি আওয়াজের সাথে যেন একটা সিট স্পোর্টি মানে ফ্যামিলির সাথে রাইড করার জন্য সিঙ্গেল সিট পাওয়া যায়, কোম্পানি সেটা দিয়ে দিয়েছে। আমরা এটাও চাইতাম যদি কোনো দিন ব্যাটারি প্রবলেম হয় স্টার্ট করার জন্য গাড়িটাকে এখানে কিক স্টার্ট চাই, সেটাও কোম্পানি এখানে প্রোভাইড করে দিয়েছে। আর তারপরে
এখন যদি এখানে দেখেন আগে এই যে সিঙ্গেল সিট ডিস্ক মডেলের প্রাইস যেটা ছিল এখন মোটামুটি ওই প্রাইস পয়েন্টে কিকস্টার্টু কোম্পানি এখানে নিয়ে এসেছে। সো দেখুন আমি বলবো SV125 এক্সট্রিম 125 নো ডাউট ইন দ্যাট, দুটোই ভালো বাইক, কিন্তু যদি আপনি এখানে আসেন স্পোর্টি লুকের সাথে ভালো লাইট ডিজিটাল কনসোল ফ্যামিলির সাথে রাইড করার জন্য সিট কিক স্টার্ট ভালো মাইলেজ এভরিথিং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মোটামুটি 1,12-13,000 এই বাজেটের মধ্যে। দেখুন মোটামুটি বাইকটাতে কি আছে না আছে, কি চেঞ্জ হয়েছে এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন হয়ে গেছে। তবে আপনারা কি মনে করছেন SV125, রেডা 125, এক্সট্রিম 125 নাকি গ্ল্যামার 125, আপনারা কোন বাইকটা কিনবেন নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।